বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ ডিসাইডার ম্যাচ পাল্লেকেল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে কিছুক্ষণ পরে শুরু হবে। তার আগে আমরা একজন বাংলাদেশি দর্শকের দেখা পেয়েছি, যদিও শ্রীলঙ্কায় এই পুরো সিরিজ জুড়ে খুব একটা বাংলাদেশি সমর্থকের দেখা মেলেনি। উনি কিশোরগঞ্জ থেকে ঘুরতে এসে বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছেন। তার সাথে একটু কথা বলতে চাই। প্রথমত আপনি কি ঘোরার জন্য আসছেন, একা এসেছেন কিনা? জি, আমি একা এসেছি এবং মূল উদ্দেশ্য আসলে খেলা, পাশাপাশি আর কি ঘোরা। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা কেমন হবে? আজকের ম্যাচটা ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। আজকে একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। এই যে এত দূর থেকে খেলা দেখতে আসেন, বাংলাদেশের খেলা, বাংলাদেশের জন্য গলা ফাটান, আসলে নিশ্চয়ই ভালো লাগার। বাংলাদেশের পারফরমেন্সটা খারাপ হলে তো নিশ্চয়ই তখন বেশি খারাপ লাগে। নিশ্চয়ই চাইবেন আজকে ম্যাচটা জিতে সিরিজটা নিজেদের করতে। যে ক্রিকেট অবশ্যই আমাদের আবেগের একটা জায়গা বাঙালির, আমরা ক্রিকেটটাকে অনেক ভালোবাসি। তো আজকের ম্যাচটা অবশ্যই ইনশাল্লাহ আমরা জয়লাভ করব, এই আশাবাদ নিয়ে আমরা এখানে এসেছি। খুব বেশি বাংলাদেশি দর্শকও তো নেই, শ্রীলঙ্কানদের মাঝে গলা ফাটাবেন বাংলাদেশের জন্য? ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করবো আর কি, গলা ফাটিয়ে। আপনি কোত্থেকে আসছেন? আমি কিশোরগঞ্জ থেকে এসেছি, ঘুরতে আসছি, পাশাপাশি খেলা দেখবো এই উদ্দেশ্যে আর কি। কে আজকে সবচেয়ে বেশি ভালো করবে মনে হচ্ছে? আজকে আশা করি মুস্তাফিজ অনেক ভালো বল করবে। ব্যাটিং এ কার কথা ভাবছেন? ব্যাটিং এ তামিম ভালো করবে আশা করি, তানজিদ তামিম। আশা করি ওপেনিং জুটিটা অনেক ভালো খেলবে। ধন্যবাদ আপনাকে, শুভকামনা বাংলাদেশ দলের জন্য, আপনার জন্য। নিশ্চয়ই আপনার সফরটা ভালো কাটবে। জি, দর্শকের যেমন আমরা একজন দর্শকের দেখা পেয়েছিলাম বাংলাদেশি, তার যেমন প্রত্যাশা বাংলাদেশ ভালো খেলবে, আমাদেরও প্রত্যাশা বাংলাদেশ এই পাল্লেকেল্লাতে ভালো খেলে সিরিজটা নিজেদের করে নিবে। এখন দেখার অপেক্ষা মেহেদী হাসান মিরাজরা কেমন করে এই পাল্লেকেল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে।